আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফ থেকে আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। এই আলোচনাটি অন্যদিনের মতো নয়, আজকের আলোচনাটি একটু ভিন্ন রকম। সেই আলোচনার বিষয় হলো যে 8টি কারণে কলবে জিকির জারি হয় না। কোন কোন সেই 8টি কারণ কি কি, এটাই আপনার মধ্যে আমার মধ্যে আছে কিনা এই ভিডিওটি শুনলেই আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন। আলোচনা করা যাক। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আসুন ওপেনলি খোলামেলা কথা বলি। আপনারা জানেন যে আমি খোলামেলার মানুষ, খোলামেলা কথা বলতে পছন্দ করি। এর আগে একটি দাওয়াতনামা দিচ্ছি। শাহে মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবতলী গ্রাম বৌলা ইউনিয়নে অবস্থিত উক্ত দরবার শরীফ। এই দরবার শরীফে পবিত্র আশুরা উপলক্ষে জুলাই মাসের 2 তারিখে রোজ বৃহস্পতিবার, অর্থাৎ মুহররমের 16 তারিখ জুলাই মাসের 2 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে উক্ত দরবার শরীফে আহলে বায়াতের স্মরণে, ফাঁক পাঞ্জাতনের স্মরণে জিকির ও হালকাই জিকির এবং তালিম মাহফিলের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে আপনাদেরকে দাওয়াত করলাম এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা চাচ্ছি। আসুন কথা বলি। বাবা, কলব কি? যে কলবটা হচ্ছে সমস্ত রাজ্যের রাজধানী, হচ্ছে মানব দেহের রাজধানী হচ্ছে কলব। এই কলব যদি অপবিত্র থাকে, কলব যদি বন্ধ থাকে, তাইলে কিন্তু আর কোনো ইবাদত কবুল হবে না। জিকিরে যদি জারি না থাকে, তাইলে আবার আমল করে লাভ কি? কারণ কলবের মধ্যে যদি আল্লাহ না থাকে, জবানে শুধু খালি আল্লাহ থাকে, আমি গোড়ায় পেছায় কথা বলতে পারি না, অনেক সময়ের দরকার। যাদের কলব জারি হয় না, যে 8টি কারণ, 1 নম্বর 8টি কারণ হচ্ছে সঠিক তরবিয়াত বা একজন অভিভাবক পীর মুর্শিদ গাইডেন্সের অভাব, একজন কামেল মুর্শিদের অভাব। কামেল মুর্শিদের অভাব থাকার কারণে কিন্তু জিকির কলবে জারি হয় না। যে কেন? নামাজের কাবা হচ্ছে কানে কাবা, আর জিকিরের কাবা হচ্ছে যার যার আপন আপন পীর মুর্শিদ। সেই কাবা যদি আপনি কাবার সাথে কাবা অ্যাডজাস্ট না হয়, কাবার সাথে একটা সংস্পর্শ সহবত মহব্বত না হয়, তাহলে কিন্তু জিকির জারি হবে না। জিকির জারি করতে হলে মাধ্যম লাগবে, মুর্শিদ লাগবে। জিকিরের কাবা হচ্ছে আপন আপন পীর মুর্শিদ। আসুন এরপরে 2 নাম্বার হচ্ছে মুর্শিদের ফয়েজের অভাব, অর্থাৎ পীর মুর্শিদের ফয়েজের অভাবের কারণে ভক্তের কলবে আল্লাহর জিকির জারি হচ্ছে না, ফয়েজের অভাব। 3 নাম্বার সহবতের অভাব। বাবা, সহবত মানে সাথে থাকা। মুর্শিদের কাছে যত থাকবে তত মহব্বত বাড়বে, তত ঈমানের নূর অন্তরে কলবে পয়দা হবে, বিভিন্ন কিছু লেনাদেনা তখন হবে। এই সহবত না নেওয়ার কারণে আপনার কলব জারি হচ্ছে না। শুধু খালি বলি কি জন্য কলব জারি হয় না, জারি করবো কেমনে, কলবে জারি হয়েছে না, মানে কি বলবো, এই সহবত না থাকার কারণে। এরপরে যেটা হচ্ছে আপনার 4 নাম্বার, গুনাহ ও পাপ কাজ ছাড়তে না পারা। গুনাহ কাজ ছাড়তে পারছে না, অন্যের সমালোচনা করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, সুদ ঘুষের সাথে জড়িত বিভিন্ন কিছু, এক কথায় পাপ কাজ ছাড়তে না পারার কারণে, না ছাড়ার কারণে কলব জারি হচ্ছে না। 5 নম্বর নিয়মিত সাধনা না করা। নিয়মিত সাধনার অভাব। সাধনা কারে কয়? পীর মুর্শিদ কামেল মুর্শিদের সাথে ধাপে ধাপে সাধনা এগিয়ে যাওয়া। লাগাতার সাধনা করলে কিন্তু এটা খুব সহজ হয়, কিন্তু হঠাৎ করছে, হঠাৎ করে নাই, হঠাৎ দেখা হইলো, দেখা হয় না, বা মুর্শিদের দরবারে হঠাৎ আসছে, সাধনা করলে দাঁড়ে ছিঁড়ে একবারে কাতারে সাধনা করে যেতে হবে, অর্থাৎ নিয়মিত সাধনার অভাব। এবার 6 নম্বর যেটা দুনিয়াবি মোহ, দুনিয়ার অভাব। ছেলে বিদেশ পাঠাইছে একজন, আরো ছেলে আছে 3 জন, এদেরকে বিদেশ পাঠাইতে চাই, এইখান দিয়ে ঘর একটা বানছে, আর একটা বিল্ডিং বানতে চাই, মানে তার প্রয়োজন, খালি প্রয়োজন, দুনিয়ার মোহ ডুবে থাকা 6 নম্বর। 7 নম্বর গাফেলতি বা অসচেতনতা। গাফলতি করে বা অসচেতনতা, অর্থাৎ অচেতন অবস্থায় করে আছে, দর্শি পীর মুর্শিদ শরীরে লাগাইতেছে না, গাফলতি করতেছে, ওই বনে দিন যাইতেছে, হইতেছে, দিন যাইতেছে, সামনে দিন আছে, কোনো এক সময় একবারে করে লাগবো, এটির কারণে কিন্তু কলব জারি হচ্ছে না, হঠাৎ করে মৃত্যুর সময় এসে যেতে পারে। এরপর 8 নম্বর অন্তরে শয়তানের প্রভাব। অন্তরের মধ্যে কি শয়তানের প্রভাব ঘটাইছে, যার কারণে সাধনার পথ থেকে এবং কলবের মধ্যে জিকির জারি হচ্ছে না। এই জন্য আমি বলছি শানের মাধ্যমে তুমি মুজিও মুর্শিদের মায়ায়, মজিও মুর্শিদের মায়ায়, আশ্রয় লয় চরণ তলায়, ওই নামে কুরবান গেলে যাক মন পাখি রে, তুই ধৈর্য ধইরা থাক মন পাখি গো, তুই ধৈর্য ধইরা থাক। আমাবস্যার পূর্ণিমাতে মুর্শিদের সেবা দিও, মুর্শিদের খুশি কইরা সাধন দেশে যায়ও। আমাবস্যার পূর্ণিমাতে বাজনের সেবা কইরো, মুর্শিদের খুশি করিয়া বাবের দেশে যায়ও।
আরে পথগুলারে কয়া দিও সময়ের অভাব, রে পথগুলারে জানায়া দিও সময় নাই, তোমার সময়ের অভাব। আশ্রয় লয় চরণ তলায়, ওই নামে কুলমান গেলে যা। সুপ্রিয় দর্শক, আশ্রয় লয় মুর্শিদের চরণ তলায়, কুলমান গেলে যা। কিছু দূর নাম হবে পীর মুর্শিদ ধরলে। এরপরে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমাবস্যার পূর্ণিমাতে, অন্ধকার রজনীতে মুর্শিদরা সেবা দিয়ে মুর্শিদরা রাজি খুশি করে তুমি বাবের দেশে যাইও। অচেতন মুরিদ যারা সচেতন হয় নাই, এই যে অচেতনের অভাব, এই জন্য কিন্তু সাধনা করতে পারতেছে না, দুনিয়ার গেরা আঁকড়ায় রাখছে। বাজান এটির ভিতর দিয়ে কিন্তু এগুলি চালাইতে হবে। যে 8টি কারণে কলমের মধ্যে জিকির জারি হচ্ছে না, অতি দ্রুত এই 8টি কাজ পরিহার করুন, বর্জন করুন। বাবা সবাই শাহজালাল শাহপরান আল্লাহর ওলি সবাই হতে পারে না, ভালো ছাত্র সবাই ক্লাসে হতে পারে না। এর জন্য পরিশ্রম যারা করে রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, তারাই কিন্তু A+ গোল্ডেন পায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হন। এই জন্য পীরের দরবারে মুরিদ সবাই আছে, সবার নামে মুরিদ, কিন্তু এর নামে একজনের নাম ভক্ত, একজনের নাম শিষ্য, একজনের নাম ছাত্র, একজনের নাম মুরিদ, একজনের নাম অনুসারী, বিভিন্ন কিছু কিন্তু আছে। এক একটা স্তরে একজনের নাম আশেক, বিভিন্ন স্তরে কিন্তু আছে। যারা এগিয়ে যেতে পারছে তারাই কামিয়াবি হতে পেরেছে। শাহে মদিনা দরবার শরীফের আজকের ভিডিওটি, আলোচনাটি সম্পূর্ণ সঠিক এবং সহজ সরল ভাষায় খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। শাহে মদিনা দরবার শরীফ থেকে কয়েকটি খ্যাতনামা দেওয়া হচ্ছে। সারা শরীরে ব্যথা এবং সারা শরীরে অ্যালার্জি, চুলকানি এবং গ্যাস্ট্রিক, আলসার, মাথায় তীব্র ব্যথা এবং বাচ্চারা কথা শোনে না, লেখাপড়াতে মনোযোগী নাই, মাতা পিতার অবাধ্যতায়, আপনার এরপরে ফাইলস, অর্শ, গ্যাস, হাঁপানি, শ্বাসকষ্ট, যত ধরনের রোগ আছে, গাছগাছালি এটি বনানীর ঔষধ ইনশাল্লাহ 100% কাজে লাগছে যারা নিতেছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে কোনো ধরনের রোগের ঔষধ এখানে আছে, আপনারা যোগাযোগ করবেন। আপনাদের নাম্বার এবং ঠিকানা দিলে আমার যে খাদেম আছে, খাদেমের দ্বারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হয়। বাজার এগুলি সেবন করবেন। এলোপ্যাথিক ডাক্তারি ফার্মেসি বন্ধ করে একটু গাছগাছালি বনানীর ঔষধ দিতে আমার রাসূল কারীম, আমার সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহরা ব্যবহার করতেন। এই দরবার থেকে এটা দেওয়া হচ্ছে। বাজার আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের মতো এখানে শেষ করছি। আসুন আগামী জুলাই মাসের 2 তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ইনশাল্লাহ দেখা হবে। বক্তব্য দিলাম, সকলকে দাওয়াত দিলাম, ইনশাল্লাহ আসবেন, আপনি আসুন। বিশেষ কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।